এখন ফোনে রূপসী। নমস্কার, রঙ্গোলি আয়ুর্বেদে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। রঙ্গোলি আয়ুর্বেদ বিউটি অ্যান্ড হেলথ ওরিয়েন্টেড প্রোগ্রামের নাম, এবং অবশ্যই রঙ্গোলি আয়ুর্বেদ একটা আত্মবিশ্বাসের নামও বলতে পারে। যে কোনো রকম সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসছেন, যেহেতু বিউটি অ্যান্ড হেলথ নিয়ে আমরা এখানে আলোচনা করে থাকি। যেমন চুল পড়ে যাওয়া উইথ ফলিকলস বা মাঝখান থেকে ভেঙে পড়ে যাওয়া চুল, দুমুখো চুলের সমস্যা, স্ক্যাল্প ইনফেকশন, ড্যান্ড্রাফের সমস্যা, আর তার সঙ্গে স্কিনের সমস্যা, মানে র্যাশ, পিগমেন্টেশন মানে ফ্রেকলস, মেচেতার সমস্যা, বা আনইভেন টোন হয়ে যাচ্ছে, গর্ত হয়ে যাচ্ছে স্কিনের মধ্যে, গ্লো নেই, ট্যান হয়ে যাচ্ছে, কি করবেন? তারও উত্তর কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদ। সর্বোপরি যে উত্তর নিয়ে আমরা থাকি সেটা হচ্ছে হেলথ, অর্থাৎ পাইলস, ফিশার, ফিস্টুলা, কর্ন, জয়েন্ট পেন, মাইগ্রেন বা সাইনাস কোলাইটিস, গ্যাস্ট্রাইটিস, আইবিএস, ইউটিআই, তার সঙ্গে পিসিওডি, সব নিয়েই থাকে আমাদের বিস্তারিত আলোচনা। কারণ আলোচনা শুধু নয়, তার সঙ্গে উত্তর রঙ্গোলি আয়ুর্বেদ। অবশ্যই আজকেও রয়েছে বিশেষ বিষয় নিয়ে এগিয়ে চলা, তা হচ্ছে গ্যাস অ্যাসিডিটি। গ্যাস অ্যাসিডিটিতে যারা ভুগছেন, দীর্ঘ বছর হয়ে গেছে, ট্রিটমেন্ট অন্য প্যাথির করছেন, সুস্থ হচ্ছেন না, তারাও ফোন করুন। এছাড়া অন্যান্য রোগ যেমন পাইলস, ফিশার, ফিস্টুলা, কর্ন বা জয়েন্ট পেনের সমস্যা, কোলাইটিস, গ্যাস্ট্রাইটিস, আইবিএসের সমস্যা বা পিসিওডির সমস্যা, সব নিয়ে ফোন করতে পারেন। আমাদের সঙ্গে রয়েছেন পবন আগরওয়াল। অনেক স্বাগত পবনদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। পবনদার সঙ্গে সরাসরি লাইভে কথা বলতে এই মুহূর্তে আপনারা রয়েছেন। আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা প্রশ্ন নিয়ে। পবনদার সঙ্গে এই জাস্ট অনুষ্ঠানে ঢোকার আগে খালি এই আজকের টপিক নিয়ে আলোচনা করছিলাম, গ্যাস অ্যাসিডিটি। এই শব্দটা বললেই ওপারে যারা রয়েছে সবাই বলবে, প্রত্যেকটা ঘরে হাত তুলবে, সেই প্রেজেন্ট প্লিজের মতো অবস্থা। তো গ্যাস অ্যাসিডিটি একটা মানে কি বলবো, ঘর ঘর কি কাহানি আর কি। তো এইখান থেকে মানুষ বেরোতে গিয়ে কি করে, একটা নির্দিষ্ট সময় ওষুধ খায়, সকালবেলা উঠে একটা নির্দিষ্ট মেডিসিন, তারপরে সারাদিন ভাবে অ্যাসিড হবে না, তাও হয়, আবার মেডিসিন খায়, তারপরে খাওয়া বন্ধ হয়ে যায় আস্তে আস্তে। কি করবেন মানুষ এখান থেকে বেরোতে? দেখো, গ্যাস অ্যাসিডিটি আজকের ডেটে একটা ক্রনিক ডিজিজের মতো হয়ে গেছে। এটা ধীরে ধীরে করে এটা ক্রনিক হয়ে যাচ্ছে। এর থেকে কলনের প্রবলেম চলে আসছে, কোলাইটিসের প্রবলেম চলে আসছে। তো মানুষ কি হচ্ছে, আস্তে আস্তে করে যেমন খেতে পারছেন না, ভাত খেলে প্রবলেম হচ্ছে, জল খেলে পর্যন্ত পেটে ব্যথা হয়ে যাচ্ছে। তখন মানুষ কি হচ্ছে যে আপনারা তখন দিশেহারা হয়ে যাচ্ছেন। আজকে এই অ্যান্টিবায়োটিক খেয়ে 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 কিন্তু এত ড্যামেজ হয়েছে কেন? আজকে যত আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি বেশি বেশি করে, ততই প্রবলেমস আসছে। আজকে কোলাইটিসের প্রবলেম আসছে, ঘরে ঘরে এখন প্রবলেম। আগে কোলাইটিসটা খুব রেয়ার কেসেস দেখা যেত, এখন কিন্তু কোলাইটিসের প্রবলেমটা কিন্তু অনেক মাত্রা বেড়ে গেছে। আমি বলবো এখন মোটামুটি 25-30% মানুষের আজকে কোলাইটিসেরও প্রবলেম চলে এসছে। তো আজকে এই জায়গাগুলো থেকে কিন্তু আপনাকে সুস্থ হয়ে বেরোতে হবে। তার জন্য কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদ আজকে প্রপার ট্রিটমেন্ট বেস দিয়েছে। যারা অলরেডি এই প্রবলেমস নিয়ে রঙ্গোলি আয়ুর্বেদিক এসেছেন, তারা এক কথাই বলবেন যে এখন আমি ভালো আছি, আমি সুস্থ আছি। অনেক প্রবলেমস ছিল আমার, খেতে পারছিলাম না, পেটে ব্যথা করতো, খেলে পেটে ব্যথা করতো, আজকে জল খেলে বমি করতো। এই যে প্রবলেমসগুলো আছে, সেখান থেকে মানুষ বেরোবার রাস্তাটা খুঁজে পেয়েছে, সেটা কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে। একদমই তাই বন্ধা। এবং দেখুন, এই যে গ্যাসের সমস্যা, এখান থেকে আমি গ্যাস্ট্রাইটিসের সমস্যা বা কোলাইটিসের সমস্যাতে যাব, বা আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, এই গ্যাসের প্রবলেম, অ্যান্টাসিডের উপর জীবনযাপন করা, মানে রাস্তায় চলতে গেলে মেডিসিন শপে গিয়ে চট করে কোনো না কোনো অ্যান্টাসিড কিনে নেওয়া, আলটিমেটলি একটা টাইমে গিয়ে কিন্তু এগুলো কোনোটাই কাজ করতে চায় না। তখন দিশেহারা মানুষ, আমি করবো কি? কোলাইটিস, গ্যাস্ট্রাইটিস বা আইবিএসের সমস্যা যারা ভোগেন, তারা দীর্ঘ বছর ভুগছেন এবং তাদের লাইফস্টাইলটাই বদলে যায়। সেই জায়গাটায় আমরা ইন্ডিভিজুয়ালি যাব, কিভাবে মুক্ত হব? দেখো, এর মধ্যে যেমন গ্যাস্ট্রিকের প্রবলেম বললাম, ওখান থেকে আমাদের নিজের লাইফস্টাইলও চেঞ্জ করতে হবে, প্রপার ট্রিটমেন্ট বেসে যেতে হবে। ট্রিটমেন্ট বেসে যদি আমরা প্রপার ট্রিটমেন্ট না হয়, তাহলে আমার কি হবে, দিনের পর দিন যেমন আমি জল খেলে আমার অ্যাসিড উঠছে, আমি ভাত খেতে পারছি না, এক মুঠো ভাত খাওয়ার জন্য আমাকে ভাবতে হচ্ছে। সেই জায়গা থেকে আপনাকে বেরোতে হবে। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছে, তারা নিশ্চিত এক সপ্তাহ পর থেকে ভাত খেতে পারছেন, প্রবলেম আসছে না। যাদের কোলাইটিসের প্রবলেম আসছে, দীর্ঘদিন একটু কিছু খেলেই পেটে ব্যথা করতেছে, এই যে কনস্ট্যান্ট প্রবলেম আসছে, এখান থেকেও মানুষ যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন, তারাও কিন্তু ধীরে ধীরে করে বেরিয়ে গেছেন যে না, আমার আর ব্যথা করছে না। তো এই যে যা ব্যথাটা করছে না, এটা তো এমনি এমনি হয় না, এর প্রপার ট্রিটমেন্ট বেস ছাড়া কিন্তু এটা কিছুই হয় না। তো আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক ওখান থেকে মানুষকে মুক্তি দিয়েছে। সেকেন্ডলি দিয়েছে আইবিএস এর প্রবলেম। আসবো আমরা আইবিএস এর প্রবলেম, একটা ফোন নিয়ে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন?
হ্যাঁ ম্যাডাম, আমি বেহালা থেকে সুমনা দাস বলছি। আপনার বয়স সুমনা? আমার বয়স হচ্ছে 48। বলুন। তো আমার সমস্যাটা হচ্ছে আপনার 10 বয়স। হ্যাঁ হ্যাঁ বলুন। 10 বছর আগে আপনার পড়ে গিয়ে না আপনার ডান পায়ের থাইটা আর কি ভেঙে গেছিল। হ্যাঁ, তো আমার অপারেশন হয়েছিল আপনার রড লাগিয়ে, ঠিক আছে। তো 10 বছর হয়ে গেল, আমি 10 বছরই পাই ঘরের মধ্যে। আমি না লাঠি ছাড়া হাঁটতে পারি না, পায়ের জোরই পাই না। আসলে আমার না আগে সমস্যাটা ছিল পায়ের একটু পাটা ছিল ছোট বড়, বুঝেছেন তো। ডান পায়ের জোরটা আমি পেতামই না আগে। তো আমার এই পা ভাঙাতে না এখন যেন জোরটা আরো কমে আসছে। তো এর কি করতে পারবেন? ঠিক আছে, এটাকে নিয়ে তো এখন শুনতে থাকুন আপনি। এখন এইভাবে করে তো জবাব দেওয়া যাবে না, আর একটু ডিটেলিং করতে হবে। সেটা আপনার একটু হেলথ কেয়ার একটু ফোন করবেন, করে আমরা ডিটেলিং আরও করে নিব, করে কতটা কি সাপোর্ট দেওয়া যায় নিশ্চয়ই আপনাকে প্রপার গাইড করে দেব, যেখান থেকে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন যে আপনার অনেকটাই প্রবলেম যাতে কমে যায়। সেই রাস্তাটা যাতে তৈরি করা যায় সেটার জন্য কথাটা বলতে হবে, আলোচনার বিষয় আছে, ওটাকে ভেবে তারপরেই কথা বলা যাবে। অবশ্যই বলবো 8420030505 রঙ্গোলির হেল্প কেয়ার নাম্বার। এখানে আপনারা ফোন করে রঙ্গোলির ডিটেলস জানতে পারবেন, কোথায় কোথায় রঙ্গোলি আপনাদের এরিয়ায় ডোরস্টেপে কোথায় পাওয়া যাচ্ছে, কি কি প্রোডাক্টস রঙ্গোলির রয়েছে এবং সেগুলো কি করে ব্যবহার করবেন, কি কি কারণে রয়েছে। দ্বিতীয়ত, বাড়িতে বসে রঙ্গোলির প্রোডাক্টস পেতে পারেন, কোনো ডেলিভারি চার্জ লাগবে না, ফ্রি হোম ডেলিভারিতে প্রোডাক্ট আপনার বাড়ি পৌঁছে যাবে, শুধু প্রোডাক্টের চার্জ দিলেই হয়ে যাবে। একই নাম্বারে ফোন করুন 8420030505 এবং বাকি নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। যেমন হেয়ার ফল করছে বা স্কিনে পিগমেন্টেশন এসে গেছে, তার ছবি তুলে পাঠান, সেই অনুসারে মানে আয়ুর্বেদিক ডক্টরস গাইডেন্স দেবে, সেই অনুসারে আপনারা চলবেন। আমরা যেখানে ছিলাম পবন আবার ব্যাক করব, সেটা হচ্ছে আইবিএস এর সমস্যা, ইরিটেবল বাউল সিনড্রোম। এই যে আইবিএস এর প্রবলেম যত পেশেন্টের হয়েছে, যারা আজকে ভুগছেন তারা কিন্তু আজকে ভুগে যাচ্ছেন। কেউ 5 বছর ধরে ভুগছে, কেউ 25 বছর ধরে ভুগছেন। তো আজকে এই যে জায়গা থেকে মানুষ বেরোতে পারছেন না, বাড়িতে ঘরবন্দি হয়ে গেছেন, আজকে মানুষ রাস্তায় বেরোতে পারছেন না ভয়ের চোটে, কার্যক্ষমতা শেষ হয়ে গেছে, কাজ হারিয়ে গেছে, বহু মানুষ এভাবে কিন্তু কষ্ট পাচ্ছেন। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা আইবিএসের প্রবলেম নিয়ে এত কষ্ট পাওয়ার পরেও যখন রঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন, তখন তারপরে কিন্তু তারা একটা নতুন জীবন ফিরে পেয়েছেন। সেটা কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে পেয়েছেন কি, যে আমি এখন বাড়ি থেকে স্যার বেরোতে পারছি, কনফিডেন্স লেভেলটা চলে এসছে, প্রবলেমটা এখন অনেকটাই কমে গেছে। কতদিনে? জাস্ট 30 ডেজে, 30 দিন পর থেকে কিন্তু তাদের কনফিডেন্স লেভেলটা বাড়তে আরম্ভ করেছে, তার মানে প্রবলেমটা কমতে আরম্ভ করেছে। একদম। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বলবো তপতি ঘোষ বলছি, খড়গপুর থেকে। বয়স? 53। বলুন বলুন। হ্যাঁ বলুন। টিভিতে শুনবেন না দিদি, হ্যাঁ, নালে ফোনটা কেটে যাবে, আপনি ফোনে বলুন। আমি বলছি টিভিতে শুনবেন না। হ্যাঁ, হার্নিয়া হইছে কিন্তু কোথাও অপারেশন হচ্ছে না। বোঝা গেল না, আরেকবার বলুন। আমার হার্নিয়া হয়েছে কিন্তু কোথাও অপারেশন হচ্ছে না, বলছে অ্যানাস্থেসিয়া দিলে মারা যাব, মানে আমার হার্টের স্টেন্ট বসানো আছে, সেই জন্য বলছে অপারেশন করলে মারা যাব। তো এখন কি করলে ওটা হবে? কি করলে হবে এখন সেটা তো রিস্ক ফ্যাক্টর থাকে, স্টেন থাকলে পরে প্রবলেম থাকতেই পারে, সেখানে ব্রিদিং প্রবলেমটা থাকে। তো এখন সেই জায়গাটা থেকে আপনাকে দেখতে হবে, আপনাকে একটু হেলথ কেয়ারে ফোন করতে হবে, কিভাবে আয়ুর্বেদিক মেডিসিন দিয়ে ওটাকে কন্ট্রোলে রাখা যায়, সেই জায়গাটাকে আপনাকে ধরে চলতে হবে, যেখান থেকে হার্নিয়ার প্রবলেমটা যেন না বাড়ে এবং আপনার সিস্টেমটা যাতে প্রপারলি কাজ করে, সেই জায়গাটাকে ধরে আপনাকে চলতে হবে। সেটাই আপনার নতুন লাইফ হবে। সেখানে আপনি হেলথ কেয়ারে ফোন করুন, আমরা দেখব কতটা কি গাইডলাইন কিভাবে করা যায়, সেখান থেকে আপনি কিভাবে রিলিফ থাকতে পারবেন। দেখুন, রিস্ক ফ্যাক্টর থাকলে ডাক্তার সেভাবেই আপনাকে বলবেন যে আপনার রিস্ক ফ্যাক্টর রয়েছে। এবারে বেঁচে থাকা না থাকা সেটা তো ঈশ্বরের উপর, কিন্তু একটা আমাদের উপরে রয়েছে পবনদা, সেটা হচ্ছে আমরা কতটা দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিচ্ছি। আমাদের ডিসিশনটা একটা বিশাল বড় ম্যাটার করে। আজকে রঙ্গোলি ব্যবহার করছেন, 30 দিন ব্যবহার করছেন,
30 ডেজের মধ্যে রঙ্গোলি ঠিক কী কাজ করছে সেটা রঙ্গোলি বলে দিচ্ছে। রঙ্গোলি আয়ুর্বেদ মানে রঙ্গোলি আয়ুর্বেদে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং 98% সাকসেস রেট রঙ্গোলির রয়েছে। এবং যখনই রঙ্গোলিতে আপনারা পা রাখছেন জানেন যে আমরা কিন্তু আজ থেকে সুস্থ হওয়া শুরু করলাম। আর হেলথ কেয়ারে কিন্তু ডেফিনেটলি আপনারা অবশ্যই সেই গাইডেন্স কিন্তু পাচ্ছেন পবনদা, এটা একটা বড় জিনিস। আচ্ছা, আইবিএস এর সমস্যা যেমন আমরা শুনলাম, তার সঙ্গে আর একটা কথা বলবো, পাইলস ফিস্টুলার সমস্যা, এটাও একটা মারাত্মক সমস্যা। দেখো, পাইলস ফিস্টুলা অ্যানাদার একটা ক্রিটিক্যাল ডিজিজ বলবো এটাকে। ডিজিজ এই জন্য আছে, এটাও কিন্তু আমাদের সিস্টেমটা অকেজো হয়ে যাচ্ছে, তখন থেকেই পাইলসের প্রবলেম। আজকে একটা সিস্টেম থেকে আমাদের পাইলসের উৎপত্তি, রেকটাম ধীরে ধীরে করে সাইজ ছোট হয়ে যায়, নরম মল বেরোতে চায় না, ওখানে ভিতরে ঘা হয়ে যাচ্ছে, যেখান থেকে ফিস্টুলা তৈরি হচ্ছে, নালি ঘা তৈরি হয়ে ফিস্টুলা তৈরি হচ্ছে। মানুষ একবার অপারেশন করছে, দুবার অপারেশন করছে, তাতেও ঠিক হচ্ছে না। আজকে ফিশারের জন্য মানুষ অপারেশন করছে, তারপরে আবার ওটা পরের দিন থেকে আবার ওটা বাড়তে আরম্ভ করে। তো প্রবলেমস বহু মানুষের রয়েছে। আজকে যে কারণে প্রবলেমসটা রয়েছে, আজকে সেইখান থেকেও মানুষ মুক্তি পাচ্ছে না বলেই কিন্তু পাইলস ফিস্টুলা বারবার করে রেকার করছে। কিন্তু যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন তারা কিন্তু দুটো ট্রিটমেন্ট একসঙ্গে পাচ্ছেন বলে কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে বহু মানুষ অপারেশন করার পরেও এসছেন, তারাও যেমন ভালো আছেন। যারা অপারেশন করেননি তারাও কিন্তু আজকে ডেটে ভালো আছে। যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করছেন, আপনারা যারা করছেন, তারা কিন্তু এই রাস্তাটাকে খুঁজে পেয়েছেন। একদম, আসবো আমরা। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি শম্পা দাস বলছি বিহার থেকে। বয়স? 42। বলুন। আর বলছিলাম আমি কি ডক্টরের সাথে কথা বলতে চেয়েছিলাম। উনি আছেন? হ্যাঁ, বলুন। বলছি নমস্কার। নমস্কার। হ্যাঁ না, আপনাকে নমস্কার। হ্যাঁ, নমস্কার। আরে আমার খুব এত রাত্রিবেলা না মুখ পুরো আমার মানে 8-7 মতন আটছে যায়। আর তোমার ভীষণ মানে যা কিছু খাবো মনে হয় একেবারে মনোমুখটা টক টক হয়ে থাকে সবসময়। আমি কিন্তু নার্ভের সমস্যা আছে, না হলে আমার ওষুধ খাই বাচ্চা প্রায় 11 বছর ধরে। ঠিক আছে, বুঝতে পেরেছি আপনার প্রবলেমটা এখন অ্যাকিউট হয়ে গেছে। কোনো অসুবিধা নেই, এটার জন্য আরেকবার আপনাকে একটু হেলথ কেয়ারে ফোন করতে হবে, আমরা আরও কিছু ডিটেল করে নেব, সেইখান থেকে আপনাকে মেডিসিন প্রেসক্রাইব করা হবে। আশা করছি আপনি 1 মাসের মধ্যে অনেকটা সুস্থ থাকতে পারবেন, এটুকু আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি। সেখান থেকে আপনার ট্রিটমেন্ট চালু হবে। একদম। হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি মিনতি দাস বলছি। কোথা থেকে বলছেন? দাঁড়িঘাটা থেকে। বয়স? বয়স হচ্ছে 63। বলুন, কি প্রশ্ন? 63, 64 এরকম। আচ্ছা, বলুন কি প্রশ্ন? ওই আমার 6 মাস 8 মাস আগের থেকে রেকটামের পাশে একটা মানে ফোট মতো, আমি ভেবেছি যে হয়েছে, ঠিক আছে, ঠিক হয়ে যাবে। তারপরে দেখছি আস্তে আস্তে ওটা দিয়ে না একটু রক্ত মতো বেরোচ্ছে। হ্যাঁ, মানে সবসময় বেরোয় না, মাঝে মাঝে আর কি। হ্যাঁ, খুব রেয়ার আর কি বেরোয়। এটা কি কোনো খারাপ কিছু? আপনার মনে হচ্ছে ওটা ফিস্টুলা টাইপের কিছু হয়েছে আর কি। তো সেটাকে দেখতে হবে, সেটাকে আপনাকে প্রপারলি আমরা কথা বলে নেব। একটু হেল্প কেয়ারে আপনার ফোন করতে হবে, জায়গাটা স্পটটা কোথায় আছে সেখানে পারলে একটা ফটো তুলে পাঠিয়ে দেবেন, কথা আমরা বলে নেব এবং কি প্রপার ট্রিটমেন্ট হবে সেটা আপনার প্রপার গাইড আমরা করে দেব। আশা করছি সেই সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন, এটুকু প্রতিশ্রুতি আপনাকে দিচ্ছি। আর একটু বলে রাখি যে রঙ্গোলির যে হেলথ কেয়ার, সেই হেলথ কেয়ারে 30 দিন, প্রথমত বলবো যে একমাত্র হেলথ কেয়ার রঙ্গোলির 8420030505, যারা নিজেরা পেশেন্ট কন্ডিশন মনিটরিং করে, অর্থাৎ নিজেরা ফোন করে পেশেন্টদের অবস্থা জানেন যে রঙ্গোলি ব্যবহার করার পর সেই সমস্ত পেশেন্টরা আছেন কেমন, কারণ সেইটা হচ্ছে রঙ্গোলির একটা অ্যাটাচমেন্ট থাকে। দ্বিতীয়ত হচ্ছে যেহেতু 98% সাকসেস রেট রঙ্গোলির প্রোডাক্টের ক্ষেত্রে রয়েছে, মানুষ জানেন, সেটা আপনি বিউটি ক্ষেত্রে হোক, সেটা হেলথের ক্ষেত্রে হোক, যখনই আপনি রঙ্গোলিতে পা রাখছেন আপনার 98% সাকসেস রেটে আপনি সুস্থ হবেন এবং 30 ডেজের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনি যেখান থেকে শুরু করেছিলেন হাঁটা, যে সমস্যা নিয়ে, সেই সমস্যা থেকে আপনি কতটা বেরিয়ে আসতে পেরেছেন। এইটা হচ্ছে রঙ্গোলির, এইটা একটা বড় বিষয় আমি বলবো পবনদা, কারণ এটা এই জিনিসটাই রঙ্গোলি কিন্তু কনফিডেন্স লেভেল মানুষের মধ্যে বাড়িয়ে দেয়। একদম, আজকে আমরা প্রতিটা পেশেন্টকে সেভাবে মনিটরিং করা হয় বলেই কিন্তু আজকে পেশেন্টরা সেই জায়গা থেকে রিভাইভ করে।
আজকে তাদের প্রবলেম থাকতেই পারে, প্রবলেম নিয়েই তো মানুষ আসছে, হ্যাঁ, একদমই তাই। কিন্তু যখন মনিটরিং করা হয় তখন পেশেন্টও বুঝতে পারে যে হ্যাঁ আমার এই কাজটা এটা হচ্ছে, আমি এতটা ভালো আছি, এতটা ইমপ্রুভমেন্ট করেছে, সেই জায়গাগুলোকে ধীরে ধীরে করে তাকে প্রপার কেয়ার নেওয়া হয় বলে পেশেন্টও ভালো থাকে। একদম। পবনদা, এই জায়গায় দাঁড়িয়ে আমি একটুখানি জয়েন্ট পেনের সমস্যায় যাব, যে প্রচুর পরিমাণে হাঁটুর যন্ত্রণা, হাঁটু ভাঁজ করতে না পারা, বা মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাওয়া, নি রিপ্লেসমেন্টের কথা একটু আগে পবনদা অনেকগুলো এক্সাম্পল দিচ্ছিলেন পেশেন্টদের, তো নি রিপ্লেসমেন্ট হয়ে যাওয়া, তারপরে হাঁটতে না পারা, এটা একটা মানসিক চাপ আমার মনে হয়। সেখান থেকে রঙ্গোলি মানুষকে নির্মূল করছে কিভাবে? আসবে, একটা ফোন নিয়ে আসছি। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, চন্দননগর থেকে বুলবুলদি। ও আচ্ছা, বুলবুলদি, বয়স কত জানো? 60। বলুন, কি প্রশ্ন? কিছু প্রশ্ন নয়, খালি ডাক্তারবাবুকে সুসংবাদ দিচ্ছি যে আমি শ্যাম্পুটা মেখে খুব ভালো আছি এবং আরেকটা শ্যাম্পু অর্ডার করে কিনেছি। আচ্ছা, আরে বাপরে, কি সমস্যা ছিল দিদি? আমার কালার করতাম না চুলে, খুশকি হয়ে আসলো মাথায়, আর খুশকিটা ভালো হয়ে গেছে, আর একটা শ্যাম্পু ওই জন্য অর্ডার করেছি, পেয়েও গেছি। বাহ, ঠিক, তার মানে থ্যাংক ইউ এবার আপনাকে। পুজোয় খুশকি ছাড়া বুলবুল দি, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আপনি শুনতে থাকুন দিদি। ঠিক আছে, একদম এই থ্যাংক ইউ আপনাকে। আনন্দটাই বড় বিষয় হ্যাঁ, পাবো না মনে হয়। আজকে এই আনন্দটাই মানুষ আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে পেয়েছে, একদম। যে আজকে আমি ভালো আছি এই কথাটা বলতে পারছে মানুষ। এইখান থেকে কিন্তু মানুষের একটা কি বলবো, একটা টার্নিং পয়েন্ট বলতে পারি। একদম, একদমই তাই। একটা মানুষের লাইফে সব থেকে বড় গিফট হচ্ছে আমি ভালো আছি, ঠিক এর থেকে বড় গিফট আর পৃথিবীতে কিছু হতে পারে এবং না। উনি বেশি দিন কিন্তু ব্যবহারও করেননি, তাতে কিন্তু অলরেডি, আসলে আমি যেটা মনে করি বন্ধুরা, সেটা হচ্ছে যদি আমার প্রোডাক্টের এফিকেসি থাকে তাহলে আমার প্রোডাক্ট অল্প দিনেই কাজ করবে। একদম। এবার সেটাও আবার বলা উচিত যে সবার জন্য যে সমান নিয়ম তা নয়, মানে আমার ধরুন 4 দিনে ঠিক হলাম, আমি পবনদার হয়তো 5 দিনে ঠিক হলো, আমি ডিমান্ড করবো না, পবনদা ডিমান্ড করবে না সুবর্ণা 4 দিনে ঠিক হয়েছে, আমারও 4 দিনে ঠিক হবে। সেটা আমাদের যে মানে ফিজিওলজিক্যাল অ্যানাটমি তার উপর ডিপেন্ড করে। হ্যালো, 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 নমস্কার, কে বলছেন? আমি দুর্গাপুর থেকে রেখা পাল বলছি। বয়স? বয়স 55। বলুন, কি প্রশ্ন? এই আমাশা হচ্ছে অতিরিক্ত, আর পেটে ব্যথা হচ্ছে। আমাশা? কি বললেন, আরেকবার বলবেন? আমাশা হচ্ছে আর পেটে ব্যথা হচ্ছে। আমাশা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, ঠিক আছে, শুনতে এটা থাকুন। নিশ্চয়ই ভালো হয়ে যাবে, ওটা নিয়ে অতটা চিন্তা করার কিছু নেই। ওটা প্রপার ট্রিটমেন্ট হলে ব্যথাটাও চলে যাবে, আমাশার থেকেও মুক্তি পাবেন। দুটোই প্রবলেম, এই দুটো প্রবলেম থেকেই বেরোতে হবে। বেরোবার রাস্তা নিশ্চয়ই আপনার করে দেওয়া হবে, কোনো অসুবিধা হবে না। তার জন্য একটু হেলথ কেয়ারে আরেকবার ফোন করে আর একটু ডিটেলিং করে নেওয়া হবে, সেখানে আপনি একটু ফোন করুন, সব কথা বলে নেব, ঠিক হয়ে যাবে। আবারও বলে রাখি আর একবার, 8420030505 স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইয়েলো বক্সে যাচ্ছে ফোন নাম্বার, এটা একদম প্রথম দিকে 8420030505 যোগাযোগ করুন। অবশ্যই তার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু ফ্রি হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন। পবনদা, পায়েস ফিশার ফিস্টুলা জায়গায় ছিলাম, পায়েস ফিশার ফিস্টুলা, আচ্ছা আমরা হাঁটুর ব্যথায় ছিলাম, সেখান থেকে একটু পায়েস ফিশার ফিস্টুলা যাবো, আগে হাঁটুর কথাটা আমরা জেনে নিই আগে। হাঁটুর প্রবলেম যেটা আছে আজকের ডেটে, মানুষ পেনকিলার, স্টেরয়েড নিয়ে 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 এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে দেওয়ালে পিঠ থেকে। যখন দেখা যাচ্ছে যে আমরা এক্স রে করছি, এমআরআই করছি, কি যে আমার হাঁটুর জেল সব শুকিয়ে গেছে, আমার হাঁটু ক্ষয়ে গেছে, হাঁটুটা এখন ফেলে দিতে হবে। ফেলে দিলে আপনি কি নতুন জীবন পাবেন? ফেলে দিলেই কি আপনি একদম দৌড়াতে আরম্ভ করবেন? এখানে সব জায়গায় কিন্তু একটা প্রশ্ন আছে। কেউ কেউ পারছে, সেটা কিন্তু পার্সেন্টেজটা কতটা আছে, আর কতদিন পারছে সেটা একটা পার্সেন্টেজ। দুটো জায়গায় কিন্তু একটা গ্যাপ রয়ে গেছে। কিন্তু আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তাদের কিন্তু হাঁটু রিপ্লেস করতে হয়নি, এইটা কিন্তু নিশ্চিত কথা। এর মধ্যে কথার মধ্যে নতুনত্ব কিছু নেই, কারণ এটা আপনারা জানেন, যারা ট্রিটমেন্ট করতে এসছেন, রঙ্গোলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করছেন, তারা প্রত্যেকেই জানেন যে আমরা কী কন্ডিশনে গেছিলাম, আর এখন আমি দিব্যি হাঁটাচলা করছি উইদাউট অপারেশন। একদম। হ্যালো, তারপরে হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি কাজল পুষ্টি বলছি, কোথা থেকে বলছেন? হাজরা থেকে। বয়স? আপনার বয়স কত দিদি? আমার বয়স 57। বলুন, কি প্রশ্ন?
আমার প্রশ্ন বলতে আমার হাই প্রেশার, হ্যাঁস হ্যাঁস করে, তারপরে গা কিরকম চিনচিন করে, ঘাম দেয়, গাটা গরম হয়ে যায়, কানের দিকে গরম ভাব বাড়ায়, প্রচুর ঘাম দেয়। আচ্ছা, ঠিক আছে। আর কোনো সমস্যা আছে কি? আর তো ছোটখাটো সমস্যা আছে। ঠিক আছে, যা যা আছে আমাদের একটু হেলথ কেয়ারে একবার ফোন করে ওখানে ডিটেলিং করে দেবেন। প্রেশারের যে ওষুধ খাচ্ছেন সেটা খাবেন, তার সঙ্গে আমরা সাপোর্টিং মেডিসিন সব দিয়ে দিব আপনাকে, যেখান থেকে আপনি আরও দেখবেন যে ধীরে ধীরে করে যে প্রবলেমসগুলো হচ্ছে সেখান থেকে আপনার প্রবলেমসগুলো কমতে আরম্ভ করছে। নিশ্চিত থাকুন, কোনো অসুবিধা আশা করছি হবে না। এটার জন্য একটু হেলথ কেয়ারে ফোন করে নেবেন। একদমই তাই, যেটা আমরা ছিলাম পবনদা, যে আমাদের এই হাঁটু নি রিপ্লেসমেন্টের জায়গা থেকে মানুষকে আজকে সুস্থ জায়গায় রঙ্গোলি এনেছে, অপারেশন থেকে বার করে, উইদাউট অপারেশনে। আজকে বহু মানুষ আসছেন যাদের বলছেন হাঁটুতে সোয়েলিং হয়ে গেছে, হাঁটু ফুলে গেছে, হাঁটুতে জল জমে গেছে। আজকে যে পজিশনে এসছেন সেখান থেকে আজকে দেখছেন যে তার ওখানে সোয়েলিংটাও কমে গেছে, আজকে হাঁটাচলা করতে পারছেন। এই যে জায়গাগুলো আছে সেখান থেকে মানুষ আজকে বেরোতে পেরেছেন উইদাউট অপারেশন। সেটা আজকে হাঁটুর দুটো ব্যথা করছে, অনেক মানুষ এসছেন যাদের একটা হাঁটু রিপ্লেস হয়েছে, তারপরে সেই হাঁটুতেও প্রবলেম রয়েছে, আর ডান হাঁটুটাও কাজ করছে না। কেউ ডানেরটা রিপ্লেস করেছেন, বাঁটাতে প্রবলেম হয়েছে, ডানেও প্রবলেমস রয়েছে, কিন্তু সেখান থেকেও মানুষ আজকে সুস্থ লাইফ মেনটেন করতে পারছেন। একদম। হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি তন্দ্রা রায় বলছি। কোথা থেকে? কলকাতা থেকে। বয়স? বয়স 70। বলুন, কি প্রশ্ন? বলছি যে আমার খুব অ্যাসিড হয়, ডাক্তারবাবু অ্যাসিড হয় আমার খুব, আর চুল খুব উঠে যাচ্ছে, আর গালে কালো কালো স্পট হচ্ছে ছোট ছোট। ঠিক আছে, ওটার জন্য তো হারমোন ডিসব্যালেন্স হচ্ছে, তার জন্য আমাদের একটা ফেস ওয়াশ, একটা রূপসাগর ক্রিম, ওটাকে আপনি ব্যবহার করবেন, যে দাগগুলো আপনার ধীরে ধীরে করে কমে যাবে এবং ব্যালেন্স থাকবে। রঙ্গোলি আয়ুর্বেদিকের প্রতিটা প্রোডাক্ট 100% আয়ুর্বেদিক সান প্রোটেক্টেড আছে, যেটা আজকের ডেটে একদম যেটা নেসেসিটি আজকে, সেই জায়গাটা আপনি সেফ পেয়ে যাচ্ছেন। চুল পড়াটা আপনি ইনস্ট্যান্ট বন্ধ করবে, তার জন্য আমাদের শ্যাম্পু তেল রয়েছে, প্রথম দিন থেকে চুল পড়া কন্ট্রোল করে, তার 100% গ্যারেন্টি রয়েছে। এক নম্বর গেল। দ্বিতীয় হয়ে গেল, বাকি আপনার অ্যাসিডিটি প্রবলেম আছে, সেখান থেকে আপনার একটু আমরা ডিটেলিং করে নিব, তার জন্য একটু হেলথ কেয়ারে ফোন করবেন। কি কি প্রবলেমস আছে, পেটে ব্যথা করে কি, আপনার খাবারের পরে ব্যথা করে কি না, আপনার যা যা প্রবলেমস আছে সেটাকে ডিটেলিং করে নিয়ে সেই মতো আপনার ট্রিটমেন্ট চালু হবে এবং সেখান থেকে আপনার সমস্যার সমাধান পাবেন, এটা নিশ্চিত আছে। একদমই তাই। আবার একবার বলে দেবো রঙ্গোলির হেলথ কেয়ারের কথা, 8420030505। রঙ্গোলির হেলথ কেয়ারের ডিটেলস জানুন আপনারা, রঙ্গোলি সম্বন্ধে কোথায় পাচ্ছেন, কিভাবে ব্যবহার করবেন, এবং ফ্রি হোম ডেলিভারি, অর্থাৎ বাড়িতে বসে রঙ্গোলির প্রোডাক্ট পেতে পারেন, কোনো ডেলিভারি চার্জ লাগবে না, শুধু প্রোডাক্ট চার্জ দিলেই হয়ে যাবে। এবং অবশ্যই কিন্তু এই নাম্বারেই আপনাদের ফোন করতে হবে। পবনদা, এক ঝলক আমি পায়েস ফিশার ফিস্টুলা একটা কথা আমি বলিনি, সেটা হচ্ছে পায়েস ফিশার ফিস্টুলাতেও কিন্তু অপারেশন করে মানুষ, এবং অপারেশন করার পর যখন 6 মাস, ম্যাক্সিমাম 1 বছর, ম্যাক্সিমাম খুব কম যায়, তারপর যখন রোগটা আবার ফিরে আসে, এটা মানুষের কাছে টেনশন। 2বার অপারেশন হয়ে গেছে, বারবার তো অপারেশন হয় না। এইবার তারা নিরাশ হয়ে যায় যে আদৌ কি সুস্থ হব না, আমি এরকমই চলতে থাকবে। দেখো, আজকে ডেটে যারা অপারেশন করেও রঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন তারাও আজকে সুস্থতা ফিরে পেয়েছেন, আর যারা অপারেশন করেননি রঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন, বহু মানুষ আছে যে অপারেশনের ভয়ে ডাক্তারের কাছে যায়নি, এরকম প্রচুর পেশেন্ট এসছে, রঙ্গোলি আয়ুর্বেদিক এসছে। তো সেগুলো পেশেন্টও আজকে ডেটে ভালো আছে। আজকে মানুষকে সুস্থ হওয়ার রাস্তা রঙ্গোলি আয়ুর্বেদিক করেছে। একদম। আসবো আমরা। হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি ডাক্তারের সাথে কথা বলতে চাই। উনি আছেন? আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি, বিকাল চার্জি। আর বয়স? 61। হ্যাঁ বলুন, উনি আছেন। হ্যাঁ বলুন। আমি বলছি আমার ওই পায়খানার দ্বারে একটা শক্ত মাংসপিণ্ড হয়েছে। হ্যাঁ, পটি করতে গেলে মাঝে মাঝে শক্ত পটি হলে হয়ে যায়, রক্ত বেরোয়, আর কিছু না, ওইটাই প্রবলেম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, রক্ত বেরো, সেটা বন্ধ হয়ে যাবে, সেটা নিয়ে প্রবলেমস নেই। যে শক্ত ভাবটা আছে সেটা ধীরে ধীরে করে মেল্ট হবে, সেটা তো আশা করছি প্রবলেম কিছু হবে না। এটার প্রপার মেডিসিন যা যা লাগে সেটা আমরা সিলেক্ট করে দিয়ে দেবো। তার জন্য আপনাকে একটু হেল্প কেয়ারে আরেকবার ফোন করতে হবে, আর কি কি প্রবলেমস আছে পুরো ডিটেলিং করে সেই মতো ট্রিটমেন্ট চালু হবে, যেখান থেকে আপনার সমস্যার সমাধান আপনি পাবেন। বুঝতে পারবেন মোটামুটি 10-12 দিন ট্রিটমেন্ট করলে পরেই আপনি বুঝতে পারবেন যে আমার প্রবলেমসটা কমতে শুরু করেছে। একদম। হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন?
আমি কল্যাণী দত্ত বলছি। কোথা থেকে? আমি পিকনিক গার্ডেন থেকে বলছি। আচ্ছা, আপনার বয়স? আমার বয়স 60। বলুন কি প্রশ্ন? হ্যাঁ, আমি ওই হাঁটু ব্যথা নিয়ে প্রচন্ড কষ্ট পাচ্ছি, ডান হাঁটুটা বেশি। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম, কোনো চিন্তা নেই। আপনার ডান হাঁটু বেশি আছে, বাঁ হাঁটু কম আছে। যা যা প্রবলেমস আছে এর সঙ্গে কোমরে কোনো ব্যথা আছে কিনা, ঘাড়ে পিঠে কোনো ব্যথা আছে কিনা, ডান হাত বাঁ হাতে কোনো ব্যথা আছে কিনা, পায়ের আঙ্গুলে কোনো ব্যথা, পায়ের পাতায় কোনো সোয়েলিং আছে কিনা, পুরো ডিটেলিং আপনাকে করতে হবে। সেই মতো আপনার ট্রিটমেন্ট হবে, নিশ্চিত আপনার ভালো হবেন, এটুকু প্রতিশ্রুতি আপনাকে দিচ্ছে। নিশ্চিন্ত থাকুন। পবনদা, আমি অবশ্যই সঙ্গে সঙ্গে একটি কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ডায়াবেটিসের পেশেন্ট যারা রয়েছেন, ইনসুলিনের উপর নির্ভরশীল বহু পেশেন্ট এখনও রয়েছেন, মাত্রা বাড়াচ্ছেন বা ইউনিট কমছে ইত্যাদি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি হচ্ছে, আলটিমেটলি আমাদের অন্যান্য অর্গান ড্যামেজ করছে। তোমার লিভার ড্যামেজ হয়ে যাচ্ছে, আমার কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, চোখ ড্যামেজ হয়ে যাচ্ছে, সব থেকে বড় বিষয়। সেখান থেকে কি সলিউশন আছে কিছু? দেখো, সেইখান থেকে একটা জায়গা যেটা আছে, যেটা রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন, এরকম পেশেন্ট প্রচুর আছে যারা ইনসুলিন নিচ্ছিলেন, যাদের ফাস্টিং হচ্ছে 300-র উপরে, এরকম পেশেন্ট প্রচুর এসছে। যারা আজকে দেখতে পাচ্ছেন যে তার কিন্তু ইনসুলিন নিতে হচ্ছে, কিন্তু ধীরে ধীরে ইনসুলিনের মাত্রা কমছে, কিন্তু তার ফাস্টিং কিন্তু অলরেডি 1 থেকে 1.5 মাসের মধ্যেই দেখা গেছে 100-র কাছাকাছি এসে গেছে। তো এই যে প্রবলেমস থেকে মানুষ বেরোতে পারছেন, এইখান থেকে কিন্তু যারা আসছেন তারা, আজকে যেমন প্রেশার হাই আছে, প্রচুর পেশেন্ট আসছে, সারাদিনে 3-4 করে ট্যাবলেট খাচ্ছে, তারপরেও দেখা যাচ্ছে 200-র নিচে প্রেশারই তার ফল করছে না। সেই পেশেন্টও যখন রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন, প্রেশারের ট্যাবলেট খেতে হবে, সেটা আমরা বলছি না যে বন্ধ হয়ে যাবে, কিন্তু তার ডোজেসটা কমে যাবে এবং তার সমস্যাটা কমে যাবে। আজকে এই যে এক্সট্রা সোয়েটিং হয়ে যাচ্ছে, প্রবলেমস হচ্ছে, টেনশন বেড়ে যাচ্ছে, এই যে মানুষের মধ্যে ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, কখনো 180 হয়ে গেলো, কখনো 220 হয়ে গেলো, এই যে প্রবলেম ফ্ল্যাকচুয়েশন হওয়া, এইখান থেকে মানুষ ধীরে ধীরে স্টেবিলিটির মধ্যে চলে আসছে। সেই জায়গাটা রাঙ্গুলি আয়ুর্বেদিক তৈরি করেছে যে আপনার সিস্টেমটাকে ঠিক করছে। সিস্টেম যখন ঠিক হতে আরম্ভ করে তখন কিন্তু আমাদের স্টেবিলিটিটা আমরা ফিরে পাই। সেরকমই আজকে ইনসুলিন, আজকে ডায়াবেটিসের যে পেশেন্ট আছে, যে প্রবলেমসের জন্য আমার ডায়াবেটিসটা হয়েছে, আজকে আমরা ওই জায়গাটাকে ট্রিটমেন্ট করছি বলে কিন্তু মানসিক কন্ট্রোলিংটা পেয়েছেন। বহু মানুষ এসছে যে আমি ট্যাবলেটই খাচ্ছি, কিন্তু আমি আর ট্যাবলেট খেতে চাই না। তাহলে আমরা ট্যাবলেটটা খান, আপনি আস্তে আস্তে করে দেখুন ডোজটা কমে যাবে এবং আপনি জায়গা, বহু মানুষ এসছেন, তারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে তার কিন্তু এখন নর্মাল ডায়াবেটিস। একইভাবে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে আজকে ইনসুলিনের মাত্রা কিন্তু প্যারালালি আস্তে আস্তে কমে গেছে, একইভাবে আমরা সার্ভাইকাল স্পন্ডিলোসিসের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি কলার মানুষ ছেড়ে দিয়েছেন, হ্যাঁ, বা লাম্বারের ক্ষেত্রে ওই আমাদের ওয়াকার নিয়ে হাঁটা, বেল্ট নিয়ে পড়া, মানুষ পুজো হয়ে কাজ করতে পারছে না। আজকে লাম্বারের থেকে যত পেশেন্ট এসেছে আজকে প্রত্যেকে বেরিয়ে গেছে। আজকে সার্ভাইকেলের মতো একটা ক্রিটিক্যাল ডিজিজ, এটা একটা অ্যানাদার, আমি বলবো মানে অন্যতম রিস্কি ডিজিজ বলবো সার্ভাইকেল, আর সেই সার্ভাইকেল থেকেও মানুষ বেরিয়ে গেছে। একদমই তাই। আবার আপনাদের বলবো 8420030505 রাঙ্গুলির হেলথ কেয়ার নাম্বার, অবশ্যই নোট করুন। ইয়েলো বক্সে প্রথম যে নাম্বারটি যাচ্ছে এই নাম্বারে আপনারা ফোন করবেন অ্যাপয়েন্টমেন্ট করার জন্য। যদি আপনাদের কোনো রকম ধরুন ট্রিটমেন্ট হয়েছে, সেই সমস্ত টেস্ট রিপোর্ট সবগুলোকে নিয়ে আপনারা একটুখানি হোয়াটসঅ্যাপ করে দেবেন। এবং দ্বিতীয়ত অবশ্যই ফ্রি হোম ডেলিভারি, অর্থাৎ বাড়িতে বসে রাঙ্গুলি ফ্রিতে, ডেলিভারি চার্জ ফ্রিতে, প্রোডাক্ট চাইলে আপনারা পেয়ে যাবেন, শুধু প্রোডাক্টের চার্জ দিলেই হয়ে যাবে। 8420030505 ফোন করতে হবে। পবনদা, আমাদের হাতে যতটুকু আর সময় রয়েছে সেই জায়গায় আমি বলবো যে আর কর্নের সমস্যা থেকে কি আমরা নির্মূল হতে পারি? একদম আছে। আজকে কর্নের সমস্যা নিয়ে হাজারো লক্ষ মানুষ আজকে কষ্ট পাচ্ছে, কিন্তু যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন, যে মানুষ হাঁটতে পারছেন না, বহু মানুষ এসছে 5টা-6টা করে পায়ে কড়া হয়ে গেছে, বিছানা থেকে বাথরুম গড়িয়ে গড়িয়ে যেত, সেই মানুষও দেখেছে যে একদম নির্মূল হয়ে গেছে, তার পায়ে আর খুঁজেই পাওয়া যায় না যে কর্ন কড়া গুফো যে কোয়ালিটি যে প্রবলেমস ছিল, সেখান থেকে মানুষ মুক্তি পেয়েছেন। আজকে ব্যথা মোটামুটি 15 দিনের মধ্যে কমে যায় অনেকটাই, এবং তারপরে ধীরে ধীরে ওটা মেল্ট হয়ে পুরো একদম স্কিনের মধ্যে মিশে গেছে। যারা ব্যবহার করেছেন প্রত্যেকে আজকে সন্তুষ্ট আছেন। আমার মনে হয় এর মধ্যে কোনো প্রশ্ন কারো থাকতে পারে না। যেমন আমরা আজকে অলমোস্ট আমাদের হেলথ নিয়ে আলোচনা হয়েছে, হেলথের পাশাপাশি বলবো রঙ্গোলির বিউটির রেঞ্জ, অর্থাৎ তার স্কিন, তার হেয়ার, এইটাও একটা মার্ভেলাস রেজাল্ট। কারণ পবন একটা কথা বলেন, এগুলো সব রোগ, আমার স্কিন পিগমেন্টেশন মানে আমার রোগ, তো এই রোগ থেকে আমাকে মুক্ত হতে হবে এবং তার জন্য রঙ্গোলির হাত ধরতে হবে। চুল পড়ে যাওয়া, স্ক্যাল্প ইনফেকশন হয়ে যাওয়া, ড্যান্ড্রাফ হওয়া, এটা একটা রোগ। তো যেখানটা আমার অসুস্থতা
সেখানটায় কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদ কাজ করছে, সেখানে গিয়ে রুটে গিয়ে ট্রিটমেন্ট করে আজকে মানুষ সুস্থ হচ্ছে। প্রত্যেক শনি দুপুর 1টার সময় রঙ্গোলি আয়ুর্বেদ লাইভ অনুষ্ঠান আপনারা দেখতে পান পবন আগরওয়াল অর্থাৎ পবনদার সাথে। আজকে আর হাতে সময় আপনারা যোগাযোগ করতে পারেন। অনেক ধন্যবাদ পবনদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।